নবীজি বলেন, আমার কোন উম্মত যদি দুই জিনিসের হেফাজতের জিম্মাদারি নেয় তো আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। যারা দুই জিনিসের হেফাজতের জিম্মাদারি নেবে, নবী বলেন আমি তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এক নম্বর হলো জবানের হেফাজত করা। আমরা যারা জবানের হেফাজত করব, আমাদের জবান দ্বারা বিন্দু পরিমাণ মিথ্যা কথা হয় না এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। কি পরিমাণ আমাদের জবান দ্বারা আমার অন্য ভাইয়েরা কষ্ট পায়, আমাদের জবান দ্বারা আমার মা কষ্ট পায়, আমাদের জবান দ্বারা আমার বাবা কষ্ট পায়, আমাদের জবান দ্বারা মসজিদের ইমাম কষ্ট পায়, খতিব কষ্ট পায়, আমাদের জবান দ্বারা আমাদের আত্মীয় স্বজনরা কষ্ট পায়। কেন আজ আমরা জবানকে কন্ট্রোল করতে পারি না? জবান এটা এমন একটা নিয়ামত, আল্লাহ যদি আপনার আমার জবানটা বন্ধ করে দেয়, বল কেমনে কথা বলবো আমার রবের কাছে? এই দুনিয়ার মধ্যে থেকে তারা কথা বলতে পারে না বাবা, আর আমরা কথা বলতে পারি, তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য। তারা কথা বলতে পারে না, আমরা কথা বলতে পারি, তারপরও আমরা আল্লাহ তাআলার নিয়ামত আদায় করি না, শুকরিয়া আদায় করি না। গুনাহ করতে এতটা মজা লাগে আমাদের, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ, এত গুনাহ করি তারপর রব একটা সেকেন্ডের জন্য খানা বন্ধ করে নেয়। এত গুনাহ করি তারপর একটা সেকেন্ডের জন্য রব আমাদের চোখটা বন্ধ করে দেন নাই। হায় রে বন্ধু, যখন আমাদেরকে একটা কাপ চা খাবার, বন্ধু আমাদের কাছে কি পরিমাণ আপন হয়ে যায়, প্রিয় হয়ে যায়। কিন্তু যে রব আপনাকে আমাকে এত নিয়ামত করে দুটো চক্ষু দিয়েছেন, যেই রব আপনাকে আমাকে এত সুন্দর করে দুটো হাত দিয়েছেন, যে রব আপনাকে আমাকে এত নিয়ামত করে দুটো কান দিয়েছেন, দুটো চক্ষু দিয়েছেন, দুটো পাও দিয়েছেন, শুধু দেন নাই চোখে দেখার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছেন। জমিনের মধ্যে কত মানুষ আছে চোখে দেখে না কিন্তু চোখ আছে, কান আছে কিন্তু কানে শুনে না, হাত থাকার পরও হাত দিয়ে কাজ করতে পারে না, পাও থাকার পরও পাও দিয়ে হাঁটতে পারে না। কিন্তু যে রব আপনাকে আমাকে হাতও দিয়েছেন, পাও দিয়েছেন, চক্ষু দিয়েছেন, সব কিছু দিয়েছেন, তারপরও আমরা আল্লাহ তাআলার ইবাদত করি না, কি জবাব আল্লাহর কাছে দিবারে বাবা? এই দুনিয়ার মধ্যে থাকবা না, এই দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকবে না, এই দুনিয়া থেকেই তো তোমাকে আমাকে বিদায় নিতে হবে। ওলামায়ে কেরামরা এমন কোনো দিন নাই প্রত্যেক দিন বয়ান করে, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, তাবলীগ ওয়ালাদের বয়ান, এত বয়ান শোনার পরেও আমরা কেন আজ হেদায়েত পাইলাম না? এজন্য আমাদের চেষ্টা করতে হবে হেদায়েত পাওয়ার। ওলামায়ে কেরাম হেদায়েত দিতে পারবে না, হেদায়েতের মালিক হলো আল্লাহ, হেদায়েতের মালিক হলো আল্লাহ। এই জন্য দ্বীনের কথা আমাদের থাকতে হবে, ইসলামের কথা আমাদের থাকতে হবে। আজ নেতা আমাদের কাছে এত প্রিয় হয়ে যায়, আমরা দুনিয়ার নেতাকে এত নেতা মানি, আমাদের যেই নেতা আছে, যেই শ্রেষ্ঠ হুজুর আছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তার আদর্শ কোথায়? আজ আমরা নেতার আদর্শ করি, পীরের আদর্শ মানি, অথচ রসুলের আদর্শ মানি না, রসুলের সুন্নত অনুযায়ী আমরা চলি না, নিজের মগজ যেটাই বলে সেটাই করি। এই জন্য তাকওয়ার উপর আমাদের চলতে হবে। তাকওয়ার মেডিসিন যাদের কলমে থাকবে না তারা কখনো মুত্তাকিন না। আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। যাদের ভিতরে তাকওয়া আছে তারা হলো মুত্তাকিন, আর যারা মুত্তাকিন তাদের জন্য রয়েছে বিনা হিসাবে জান্নাত। এজন্য জান্নাত শুধু মুত্তাকিরাই পাবে, বেঈমানরা কখনো জান্নাত পাবে না। এজন্য আমাদেরকে এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, রাসূলের দিকে ফিরে আসতে হবে। আমি কিছু কথা আমার আম্মা জানদেরকে বললেন, ও আমার আম্মা জানেরা, জীবনে আর কত অপরাধ করবেন,
জীবনে আর স্বামীর হক নষ্ট করবেন, জীবনে আর কত সন্তানের হক নষ্ট করবেন। গুনাহ তো কম করেন নাই, আমাদের ঘরের মধ্যে টিভি, সিডি, সিনেমায় বাজনা হয়ে গেছে। এখন প্রত্যেকটা হাতে হাতে মোবাইল, মোবাইলের গুনাহ থেকে আমরা কন্ট্রোলে থাকতে পারি না। আজ আমাদের সন্তানরা আলেম শিখবে কই থেকে? আমাদের সন্তানরা দ্বীন শিখবে কই থেকে? ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. दुर्फेशानी में तेरे कतरों को दरिया कर दिया, दुर्फेशानी में तेरे कतरों को दरिया कर दिया. दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया. अल्हम्दुलिल्लाह. মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে দরবার রব্বি করিম আমাদেরকে আজকে ওই দিনই মজলিসে সুন্দর একটা আয়োজন, সুন্দর একটি মজমা করার সুযোগ করে দিয়েছেন। দরবার রব্বি করিমের দরবারে দিল খুলে মহব্বতে শুকরিয়া আদায় করি সকলে অন্তর থেকে আলহামদুলিল্লাহ। আসলে এই দুনিয়ার নিজাম, এই দুনিয়ার অবস্থা খুবই ভয়াবহ বর্তমান। জামানাটা হলো ফিতনার জামানা। উলামায়ে কেরাম একমত যে ফিতনা থেকে বাঁচতে হলে সর্ব অবস্থায় ইস্তেগফার করা,
কারণ আমাদের দ্বারা গুনাহ হয় না এমন কোনো মানুষ নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ গুনাহ করি, যখন আমরা রাতে ঘুমাইতে যাই আর মাথাটা বালিশের সাথে লাগাই একটু চিন্তা করি যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শোয়া পর্যন্ত কি পরিমাণ গুনাহ করে, কি পরিমাণ খারাপ কাজ করে, যদি একটু ভাবি জাহান্নাম ছাড়া উপায় নেই আমাদের। আর এখন তো গুনাহ করা এটা স্বাভাবিক হয়ে গেছে। হাসতে হাসতে গুনাহ করে, কথায় কথায় গুনাহ করে, কথায় কথায় গালি, মিথ্যা কথা, গীবত, আরও অনেক গুনাহ যেগুলোকে আমরা গুনাহই মনে করি না। আর এগুলো কেমন গুনাহ? সগীরা না, কবিরা গুনাহ। আর এক একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নাম। আমরা দুনিয়ার মধ্যে বাঁচি কয়দিন? বর্তমান অবস্থায় দেখা যায় ৬০-৭০-এর বেশি মানুষ হায়াত পায় না। প্রত্যেক দিন মানুষের মৌতের খবর আসতেছে। মনে রাখবেন, আপনি আগামীকালকে কী করবেন তার কোনো গ্যারান্টি নাই। হয়তো আপনি ভেবে নেবেন যে আপনি আগামীকালকে এই কাজটা করব, রব যদি আপনাকে আমাকে না বাঁচায়, ওই কাজ তো দূরের কথা, সারা জীবন কি গুনাহ করছেন না নাকি আমল করছেন, পরবর্তীতে আপনার রবের আদালতে দাঁড়াতে হবে। এই জন্য হিসাব করে চলা আমাদের, হিসাব করে থাকা উচিত যে আমাদের সময়টা আমরা কোন কাজে ব্যয় করতেছি, দিনের পথে না অশ্লীলতার পথে। আমরা কি দিনের পথে আছি নাকি অশ্লীলতার পথে আছি? এই জন্য আমি একটি আয়াত নিয়েছি। আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলে, কুল, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার পক্ষ থেকে আমার অমীয় বাণী উম্মতকে জানিয়ে দেন। ইয়া ইবাদি, আল্লাহ বলে, হে আমার সমস্ত প্রিয় বান্দা বান্দি, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছ। আরে আমরা নিজেদের উপরও গুনাহ করে জুলুম করি, মানুষের উপর তো জুলুম করেই, পাশাপাশি আমরা নিজেদের উপরও জুলুম করি। আল্লাহ এখানে প্রিয় বান্দা বলে ডাক দিছেন। এখানে আল্লাহ আলাদাভাবে মুসলমান বলে ডাক দিতেন, তাও পারতেন, কিন্তু আল্লাহ তা করেন নাই। এখানে আল্লাহ হিন্দু বলে ডাক দিতেন, তাও আল্লাহ করেন নাই। এখানে আল্লাহ শুধু খ্রিস্টান বলে ডাক দিতেন, তাও আল্লাহ করেন নাই। আল্লাহ ডাইরেক্টলি বলছেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দি। সকলকে আল্লাহ প্রিয় বলে ঘোষণা দিলেন। এত গুনাহ করার পরেও, এত অন্যায় করার পরেও আল্লাহর কেমনে সহ্য করে, তারপরও আল্লাহ একটা সেকেন্ডের জন্য আমাদের খানাও বন্ধ করে নাই। যে আল্লাহ একটা সেকেন্ডের জন্য আমাদের বাতাসও বন্ধ করে নাই। এত মায়া করে আল্লাহ আমাদেরকে বানাইলেন, এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন। হে রে, এই দুনিয়ার মধ্যে থাকবা কয়দিন একটু হিসাব করে দেখো। এই দুনিয়াটা থাকার জায়গা নয়। এই দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকবে না। একদিন না একদিন তোমার আমার এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এত গুনাহ করার পরেও আল্লাহ ইয়া ইবাদি বলে কেন ডাকলেন? এত গুনাহ করার পরেও আল্লাহ এখানে আমাদেরকে প্রিয় বান্দা বান্দি বলে ডাকলেন আর বললেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছ। হে রে, আমরাও তো নিজেদের উপর জুলুম করে, গুনাহ করে করে আমরা নিজেদের উপর জুলুম করে মন রে আমরা শান্ত করতে দিই না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ গুনাহ আপনার আমার হাতের দ্বারা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ গুনাহ আপনার আমার জবানের দ্বারা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ গুনাহ আপনার আমার চোখের দ্বারা হয়। কেমনে আমার মাওলার কাছে জবাব দিবা? এই দুনিয়ার মধ্যে থাকার জায়গা নয়। এই জন্য আল্লাহ বলেন, যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করেছ, সাবধান, তওবা করতে কিন্তু ভুল করবা না। আল্লাহ বলে গুনাহ করেছ, তওবা করতে ভুল করবা না। নবীজি হাদিসের মধ্যে কি বলেন? যারা গুনাহ করে
আবার সাথে সাথে তওবা করে, যারা গুনাহ করে আবার সাথে সাথে তওবা করে, নবীজি বলেন তারা আল্লাহর কাছে এতটাই দামি হয়ে যায়, তারা আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়ে যায় যেন সে জীবনে কোনোদিন গুনাহই করে নাই। নবীজি নিজেই বলেছেন যারা গুনাহ করে আবার সাথে সাথে তওবা করে তারা আমি আল্লাহর কাছে এতটাই দামি হয়ে যায়, এতটাই প্রিয় হয়ে যায় যেন জীবনে সে কোনোদিন গুনাহই করে না। এই জন্য গুনাহ করবেন ঠিক। আমি একটা কথা সবসময় বলি বিভিন্ন জায়গায়, গুনাহ করা অপরাধ না, অন্যায় করা অপরাধ না। অপরাধ কোনটা? ভুল করছেন, ভুলটা সংশোধন না করা, সেটা হলো অপরাধ। গুনাহ তো হয়ে গেছে, তওবার দরজা খোলা, তওবা করেন, তাই তো হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না, তোমরা আমার রহমত থেকে ফিরে যেও না, কেননা আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আল্লাহ বলে আমি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। তোমরা যখন গুনাহ করো তখন আমি আল্লাহ রহমান হয়ে যাই, তোমরা যখন গুনাহ করো তখন আমি আল্লাহ গফুর হয়ে যাই, গফফার হয়ে যাই। আমার বান্দা যখন কোনো বিপদে পড়ে তখন আমি আল্লাহ রহমান হয়ে যাই, রহিম হয়ে যাই। হে রে, এত সুবিধা দেওয়ার পরও কেন আমরা আল্লাহর ইবাদত করি না? এত কিছু আমরা পাওয়ার পরও কেন আমরা আল্লাহ তাআলার ইবাদত করি না? নবীজি বলেন আমার কোন উম্মত যদি দুই জিনিসের হেফাজতের জিম্মাদারি নেয় তো আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। যারা দুই জিনিসের হেফাজতের জিম্মাদারি নেবে, নবী বলেন আমি তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এক নম্বর হলো জবানের হেফাজত করা। আমরা যারা জবানের হেফাজত করব, আমাদের জবান দ্বারা বিন্দু পরিমাণ মিথ্যা কথা হয় না এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। কি পরিমাণ আমাদের জবান দ্বারা আমার অন্য ভাইয়েরা কষ্ট পায়, আমাদের জবান দ্বারা আমার মা কষ্ট পায়, আমাদের জবান দ্বারা আমার বাবা কষ্ট পায়, আমাদের জবান দ্বারা মসজিদের ইমাম কষ্ট পায়, খতিব কষ্ট পায়, আমাদের জবান দ্বারা আমাদের আত্মীয় স্বজনরা কষ্ট পায়। কেন আজ আমরা জবানকে কন্ট্রোল করতে পারি না? জবান এটা এমন একটা নিয়ামত, আল্লাহ যদি আপনার আমার জবানটা বন্ধ করে দেয়, বল কেমনে কথা বলবো আমার রবের কাছে? এই দুনিয়ার মধ্যে থেকে তারা কথা বলতে পারে না বাবা, আর আমরা কথা বলতে পারি, তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য। তারা কথা বলতে পারে না, আমরা কথা বলতে পারি, তারপরও আমরা আল্লাহ তাআলার নিয়ামত আদায় করি না, শুকরিয়া আদায় করি না। গুনাহ করতে এতটাই মজা লাগে আমাদের, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ, এত গুনাহ করি তারপরও রব একটা সেকেন্ডের জন্য খানা বন্ধ করে নেই। এত গুনাহ করি তারপরও একটা সেকেন্ডের জন্য রব আমাদের চোখটা বন্ধ করে দেন নাই। হায় রে বন্ধু, যখন আমাদেরকে একটা কাপ চা খাবার, বন্ধু আমাদের কাছে কি পরিমাণ আপন হয়ে যায়, প্রিয় হয়ে যায়। কিন্তু যে রব আপনাকে আমাকে এত নিয়ামত করে দুটো চক্ষু দিয়েছেন, যেই রব আপনাকে আমাকে এত সুন্দর করে দুটো হাত দিয়েছেন, যে রব আপনাকে আমাকে এত নিয়ামত করে দুটো কান দিয়েছেন, দুটো চক্ষু দিয়েছেন, দুটো পাও দিয়েছেন, শুধু দেন নাই চোখে দেখার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছেন। জমিনের মধ্যে কত মানুষ আছে চোখে দেখে না কিন্তু চোখ আছে, কান আছে কিন্তু কানে শুনে না, হাত থাকার পরও হাত দিয়ে কাজ করতে পারে না, পাও থাকার পরও পাও দিয়ে হাঁটতে পারে না। কিন্তু যে রব আপনাকে আমাকে হাতও দিয়েছেন, পাও দিয়েছেন, চক্ষু দিয়েছেন, সব কিছু দিয়েছেন, তারপরও আমরা আল্লাহ তাআলার ইবাদত করি না। কি জবাব আল্লাহর কাছে দিবারে বাবা? এই দুনিয়ার মধ্যে থাকবা না, এই দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকবে না, এই দুনিয়া থেকেই তো তোমাকে আমাকে বিদায় নিতে হবে। ওলামায়ে কেরামরা এমন কোনো দিন নাই প্রত্যেক দিন বয়ান করে, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, তাবলীগ ওয়ালাদের বয়ান, এত বয়ান শোনার পরেও আমরা কেন আজ হেদায়েত পাইলাম না? এজন্য আমাদের চেষ্টা করতে হবে হেদায়েত পাওয়ার। ওলামায়ে কেরাম হেদায়েত দিতে পারবে না, হেদায়েতের মালিক হলো আল্লাহ, হেদায়েতের মালিক হলো আল্লাহ।
এই জন্য দ্বীনের পথে আমাদের থাকতে হবে, ইসলামের পথে আমাদের থাকতে হবে। আজ নেতা আমাদের কাছে এত প্রিয় হয়ে যায়, আমরা দুনিয়ার নেতাকে এত নেতা মানি, আমাদের যেই নেতা আছে, যেই শ্রেষ্ঠ হুজুর আছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তার আদর্শ কোথায়? আজ আমরা নেতার আদর্শ করি, পীরের আদর্শ মানি, অথচ রসুলের আদর্শ মানি না, রসুলের সুন্নত অনুযায়ী আমরা চলি না, নিজের মগজ যেটাই বলে সেটাই করি। এই জন্য তাকওয়ার উপর আমাদের চলতে হবে। তাকওয়ার মেডিসিন যাদের কলমে থাকবে না তারা কখনো মুত্তাকিন না। আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। যাদের ভিতরে তাকওয়া আছে তারা হলো মুত্তাকিন। আর যারা মুত্তাকিন তাদের জন্য রয়েছে বিনা হিসাবে জান্নাত। এজন্য জান্নাত শুধু মুত্তাকিরাই পাবে, বেঈমানরা কখনো জান্নাত পাবে না। এজন্য আমাদেরকে এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, রসুলের দিকে ফিরে আসতে হবে। আমি কিছু কথা আমার আম্মা জানদেরকে বললেন, ও আমার আম্মা জানেরা, জীবনে আর কত অপরাধ করবেন, জীবনে আর স্বামীর হক নষ্ট করবেন, জীবনে আর কত সন্তানের হক নষ্ট করবেন, গুনাহ তো কম করেন নাই। আমাদের ঘরের মধ্যে টিভি, সিডি, সিনেমায় বাজনা হয়ে গেছে। এখন প্রত্যেকটা হাতে হাতে মোবাইল, মোবাইলের গুনাহ থেকে আমরা কন্ট্রোলে থাকতে পারি না। আজ আমাদের সন্তানরা আলেম শিখবে কই থেকে, আমাদের সন্তানরা দ্বীন শিখবে কই থেকে? একটা কথা মনে রাখবেন, যেই ঘরের মধ্যে কোরআনের আওয়াজ নাই, যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, যেই ঘরের মধ্যে নামাজ নাই, যেই ঘরের মধ্যে তাকওয়া নাই, আমরা কখনো ইমানদার হতে পারবো না, আমরা কখনো ইমানের পথে আসতে পারবো না। এই জন্য আমাদের ঘরে এত অশান্তি, আমাদের ঘরেও এত অশ্লীলতা, শুধু গুনাহ করি, নামাজ পড়ি না, এই জন্যই তো আজ আমাদের এই হালাত। এই জন্য আল্লাহ বলেন, যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, যেই ঘরের মধ্যে নামাজ নাই, এ ঘরে কখনো শান্তি আসবে না। যেই ঘরের মধ্যে অশ্লীলতা, যেই ঘরের মধ্যে বেহায়াপনা, ওই ঘরের মধ্যে কখনো শান্তি আসবে না। যতই ঔষধ খাবেন, যতই ঔষধ সেবন করবেন, রবের ইবাদত যদি না করেন, রবের বিধান যদি না মানেন, এই দুনিয়ার মধ্যে থাকা আমাদের স্বার্থ না, এই দুনিয়ার মধ্যে থাকা আমাদের জন্য স্বাধীনতা না। এই দুনিয়ার মধ্যে থাকবো যদি আল্লাহর ইবাদত করি। এই জন্য আমি যে আয়াত নিয়েছি, আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে সরে যেও না, ফিরে যেও না। তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছ, সাবধান, তোমরা আমার রহমত থেকে ফিরে যেও না। আমি আল্লাহ নিশ্চিন্তে, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। এজন্য আমাদের ইসলামের দিকে ফিরে আসতে হবে, দ্বীনের দিকে ফিরে আসতে হবে, ফাজবেলার নামাজ জামাতে আদায় করতে হবে। এটাই হবে আমাদের জন্য সফলতা, এটাই জন্য আমাদের জন্য কামিয়াব হবে। দুনিয়ার মধ্যে যত কিছু করবে এগুলো সফলতা নয়, দুনিয়ার জন্য যত কিছু করবে এগুলো আমাদের জন্য সফলতা নয়, এগুলো হলো ধোঁকামি। এই জন্য দ্বীনের পথে আমাদের চলতে হবে, ইসলামের পথে আমাদের চলতে হবে। আমি বলছিলাম, যে ঘরের মধ্যে কোরআনের আওয়াজ নাই, যে ঘরের মধ্যে পর্দা নাই, যে ঘরের মধ্যে ইসলাম নাই, ওই ঘরে কখনো শান্তিও আসবে না। এজন্য আমাদের প্রত্যেকের ঘরে কোরআনের তেলাওয়াত জারি রাখতে হবে, মা বোনদেরকে পর্দার সাথে চলতে হবে। আমরা যদি আমাদের বিধানকে ইসলাম অনুযায়ী চালাতে পারি, আমরা যদি আমাদের জীবনটাকে ইসলাম অনুযায়ী পরিচালনা করতে পারি, তো আমাদের জন্য কামিয়াব হবে, দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। এজন্য ভিন্ন কোনো পথ অবলম্বন করব না, আমরা কোনো নেতার অনুসরণ করব না, আমরা আদর্শ মানব মদিনাওয়ালা নবীর, আমরা আল্লাহর বান্দা, রসুলের উম্মত,
যে আল্লাহ আমাদেরকে এতটাই মায়া করে বানাইছেন, এতটাই দয়া করে বানাইছেন, এত কিছু দেওয়ার পরেও ওই আল্লাহ যদি সামান্য পরিমাণে ইবাদতও না করি তো বিনিময়ে আমরা আল্লাহকে কি দিলাম? আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছেন, আমাদের মতো কত মানুষের হাত নাই, পাও নাই, চোখে দেখা না, জবানে কথা নাই, কিচ্ছু নাই আমাদের। যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছেন, আল্লাহর জন্য আমরা কি দিলাম? এই জন্য বেশি বেশি তওবা করতে হবে, আমাদের গুনাহের পথে আসতে হবে, আমাদের গুনাহ ছেড়ে দিতে হবে, 5 বেলার নামাজ জামাতে আদায় করতে হবে। তাহলে আমাদের জন্য দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।